হৃদয়ে কসবা টিভির সাথে থাকুন। কেটিভি কে লাইক, শেয়ার, কমেন্ট করুন। নেত্রকোনায় নারী পাচারকারী অভিযোগে চীনা নাগরিক সহ 2 জন আটক, 3 নারী উদ্ধার। নেত্রকোনার কেন্দুয়া থেকে প্রতিনিধি মলয়রঞ্জন সরকার, কসবা টিভির নিউজ ডেস্ক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। আন্তর্জাতিক নারী পাচারকারী অভিযোগে চীনা নাগরিক সহ 2 জনকে আটক করার পাশাপাশি 3 তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। আটকেরা হচ্ছেন চীনা নাগরিক লি উই হাও এবং তার সহযোগী কুড়িগ্রামের রাজারহাটের সুখদেব পশ্চিম পাড়ার মৃত আব্দুল হানিফ মিয়ার ছেলে মোহাম্মদ ফরিদুল ইসলাম। সোমবার সকালে তাদের আটক করে পুলিশ। এর আগে সকালে কেন্দুয়া পৌর শহরের কোমলপুর এলাকা থেকে তাদেরকে এলাকাবাসী আটক করে থানায় দেয়। পরে পুলিশ অভিযান চালিয়ে 3 তরুণীকে উদ্ধার করেন। নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম জানান, গত 1 সেপ্টেম্বর পোশাক কর্মী আলফা আক্তারকে বিয়ে করেন চীনা নাগরিক লি উই হাও। আগামী 20 সেপ্টেম্বর চীন চলে যাওয়ার দিন নির্ধারণ করেন। গতকাল রবিবার সহযোগী ফরিদুল ও ফাঁদে পড়া 2 নারীকে নিয়ে কোমলপুরের বাড়িতে যান আলফা ও লি উই হাও। এদিকে আলফার বাড়ির লোকজন লি উই হাওয়ের সাথে কথা বললে তাদের সন্দেহ হয়। তখন পাসপোর্ট ভিসা দেখাতে না পারায় স্থানীয়রা লি উই হাও ও ফরিদুলকে থানায় সোপর্দ করেন। থানায় তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে আটক করা হয়। থানায় মানব পাচার অপরাধের অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরে এই মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে। আসলে অভিযান পরিচালনার ক্ষেত্রে দেখা গেছে যে ভিকটিম আলপনা আক্তারের পরিবারের সন্দেহ হওয়ার কারণে তারা আমাদেরকে খবর দেয় এবং সেই প্রেক্ষিতে আমরা আলপনা আক্তারের বাড়িতে গিয়ে চীনা নাগরিকের পাসপোর্ট এবং ভিসা বা তাকে জিজ্ঞাসাবাদে দেখা যায় যে সে আসলে বিয়ের প্রলোভন দেখিয়ে এই মেয়েটাকে চীন দেশে নিয়ে গিয়ে তাকে অনৈতিক কোনো কাজের প্রেশার দিবে। এইভাবেই আমাদের এই অভিযানটি আসলে হয়েছে। প্রকৃত অর্থে এখানে বিয়ে বা অন্য কোনো কিছু সব কিছু ছিল মেয়েটাকে দিয়ে তারা একটা অনৈতিক কাজের মাধ্যমে বিদেশে আর্নিংয়ের জন্য তারা নিয়ে যেতে চেয়েছিল। একটি আন্তর্জাতিক অপরাধ চক্র এবং মানব পাচার চক্র। সর্বশেষ কি অবস্থা? আটক আছে আমাদের কাছে এবং তাদেরকে নিয়মিত মামলায় গ্রেফতার দেখানো হবে এবং পরবর্তীতে আদালতে সোপর্দ করা হবে। এতক্ষণ কসবা টিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।